রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত, রমজানের প্রথম দিনেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে। রমজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। 1 নাম্বার, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজের মালের জাকাত দিয়ে দিবেন। নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, কওমি ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। জাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন। প্রতিদিন অন্তত পক্ষে 1 পারা করে তেলাওয়াত করবেন। যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিফজ আবার চর্চা করবেন। যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে। আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে, আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন, তালিমের ব্যবস্থা করবেন। 30 দিন 30টা আলাদা আলাদা টপিকে কথা হবে, জনগণ জানতে পারবে। পারা যাবে? ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না, পরকালীন লাভের চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না, চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্য। যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন, বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না, বরং মানুষের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়। বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না, এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না। বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন। রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে, ঘোমটা হোটেল, এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন। হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই। এটা করবেন, ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন, আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায়। সেলুনে আছেন যারা, সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না, কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না। রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু টিপস বলে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসতে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশন। এই রমজানের 30টা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো। প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়ব, হাদিস কিছু পড়ব, 2টা কথা মানুষকে দাওয়াত দিব, ইফতার করাবো মানুষকে, সাধ্যমতো দান সাদাকা করব, তারাবির সালাতে হাজির হব, কোরআন খতম দিব। এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? এগুলো আমাদের হাতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ। রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে? 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে।
এবং তারাবি অন্যান্য ইবাদতগুলো ঠিকমতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? তো এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন, আমিন। এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন, ওয়াদা করেন। আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন। 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে। সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না। পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিবে, তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন। কিন্তু শিখতে, নিয়মকানুনগুলো শিখতে 1 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন। আপনারা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার সব করেছেন, বিবি এমবিএ করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন, বাংলা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন। রবীন্দ্র নজরুল তো শেষ আগেই। ইংরেজিতে অনার্স করছেন, ইকোনমিক্সে অনার্স করছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, কিন্তু 1-2 মাস 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান, ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন। রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে, যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, ডেইলি 1 পারা যাবে ইনশাল্লাহ। এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে।